দীর্ঘ দেড় যুগের প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন উচ্ছ্বাস, তেমনি স্পষ্ট হয়ে উঠছে নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা। নেতাকর্মীদের কাছে এটি কেবল একজন নেতার দেশে ফেরা নয়, বরং দীর্ঘ আন্দোলন সংগ্রামের এক আবেগঘন অধ্যায়। ২০০৭ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর কারাবরণ, নির্যাতন ও চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা, তারেক রহমানের প্রবাস জীবন ছিল কার্যত এক নীরব নির্বাসন। তবে বিদেশে থেকেও তিনি দলীয় নেতৃত্ব থেকে সরে যাননি। ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে বিএনপিকে সংগঠিত রাখা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের দিক নির্দেশনা দেওয়া তার রাজনৈতিক সক্ষমতার প্রমাণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক সহিংসতা, প্রার্থী হত্যা চেষ্টা ও প্রকাশ্যে খুনের ঘটনা তারেক রহমানের নিরাপত্তা প্রশ্নকে সামনে এনে দিয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর একাধিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে হাই প্রোফাইল নেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ হলেও রাষ্ট্রের জন্য এটি বড় একটি নিরাপত্তা পরীক্ষা। বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত যাত্রাপথে কঠোর নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। দেড় যুগের প্রতীক্ষার এই প্রত্যাবর্তন যেন আশার বার্তাই বহন করে। কোনো অনাকাঙ্ক্ষিত অধ্যায় সূচনা যেন না হয়, সেটি এখন জাতির প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।